আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে ফারিদুল টিএইচ রক। জল ছাড়া চিকেন, এটা কি করে সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব। চলো তাহলে ঝটপট দেখে নিই রেসিপিটা আমি কি করে বানাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, একটু ব্রাউন ব্রাউন করে নেব আর নাড়াচাড়া করব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি, যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। আর এখানে আমি কোনো মশলা ইউজ করছি না, কারণ বলে আদা রসুন ছাড়া নাকি মাংস বানানো যায় না। তো আমি এখানে আদা রসুন, হলুদ গুঁড়ো, আরও সব যা যা মশলা লাগে মাংসর ক্ষেত্রে, তো সেগুলোকে স্কিপ করে দিয়ে শুধু এই তিনটে জিনিস দিয়ে বা চারটে জিনিস দিয়ে আমি মাংসটাকে বানাবো। তো তার মধ্যে দিয়ে দিলাম আমি চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। চিকেন থেকে জল বেরোবে আর টমেটো থেকে জল বেরোবে, ওই জলটা দিয়েই রান্নাটা শেষ করব। এখানে নাড়াচাড়া করার পরে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। চাপাটা দেওয়ার পর আবার খুলে আবার নাড়াচাড়া করব যাতে লেগে না যায়। তারপর আমি টমেটম কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দিয়ে আবারও নাড়াচাড়া করব। আর টমেটম থেকে আবারও জল বেরোবে, তো সেটাকে আমাকে নাড়াচাড়া করতে হবে। আর এটা হচ্ছে নাড়ানোই কাজ, কারণ কেননা এটা সম্পূর্ণ জল ছাড়া রান্না হচ্ছে আর এটার মধ্যে কড়ার মধ্যে লেগে যেতে পারে, তো সেই ক্ষেত্রে আমাকে নাড়াচাড়া করতে হবে। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে আবারও নাড়াচাড়া করব। দেবার পর আবার কিছুক্ষণের জন্য চাপা দেব। তো চাপা দেব, নাড়াচাড়া করব, এটাই কাজ, কারণ আমি রান্না বসিয়ে অন্য কাজে যেতে পারবো না। আবারও খুলে নাড়াচাড়া করব। আমার রান্না প্রায় শেষের দিকে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার তেলটা ছেড়ে দিয়েছে, ভালো করে আমাকে নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়া করে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। এইভাবেই নাড়াচাড়া করতে 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 আবার কিছুক্ষণের জন্য চাপা দেব, আবারও নাড়াচাড়া করব। করার পরে আমার রান্না প্রায় শেষের দিকে। এবার দেখো তোমরা কিভাবে বানালাম। আর তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে তোমাদের কেমন লাগলো। এটা গরম ভাত, রুটি যার সঙ্গেই পারো খেতে পারো, অবশ্যই বানিয়ে দেখো।